ধরে পাওয়া যায় না, আমার নবীকে 3 দিন ধরে পাওয়া যায় না। একদিকে আবু জেহেল, একদিকে আবু লাহাব দুশ্মন রয়েছে বাবা, একদিকে হযরতে আলী চোখের পানি জোড়াই, আল্লাহ আমার নবীর পিছনে কত দুশ্মন, আমার নবী কোথায় গেল, আমার নবী কোথায় গেল। তাই তো আজ 3 দিন ধরে আমার নবীকে পাওয়া যায় না, আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। ও ভাই উমর, ও ভাই আবু বকর, চলো চলো আমার নবীর খোঁজে যাই, আমার দয়ার হাবিবের খোঁজে যাই, আমার রসুলের খোঁজে যাই। বলতে না বলতে বাবা হযরতে আলী, হযরতে আবু বকর রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে যায়। যেতে যেতে বাবা হঠাৎ করে ওই জঙ্গলের মাঝখানে একটা রাখাল দাঁড়িয়েছিল, একজন ছাগল গরু চড়ানোওয়ালা মানুষ দাঁড়িয়েছিল। ডাক দিয়ে তাকে বললেন, ও রাখাল ভাই, ও ছাগল চড়ানো ভাই, ও গরুর বাগাল ভাই, একটা কি তুমি কথা বলতে পারবে? আলী চোখের পানি ঝরি ঝরি বলছে, ও ভাই রাখাল, একটা কথা তোমাকে জানবো, এই রাস্তা দিয়ে কি তুমি আমার দয়ার নবীকে যেতে দেখেছো? সে বলছে, ভাই দয়ার নবীকে আমি তো দেখিনি, চোখে কোনোদিন চিনিনি, তবে একটা মানুষ আজ 3 দিন ধরে ওই পাহাড়ের নিচে অঝর নয়নে কাঁদতেছে। ও ভাই জান, আজ 3 দিন ধরে পাহাড়ের নিচে একজন মানুষ এমন কাঁদছে, চোখের পানির বদলে রক্ত বইতে শুরু করে দিয়েছে। শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবী না কে হয় আমি তো জানি না, ও নবী নাকি আমি তো জানি না। শুধু এখানে শেষ নয়, ওর কান্না দেখে আমার এই হরিণের বাচ্চাগুলো, এই ছাগলের বাচ্চাগুলো, এই গরুর বাচ্চাগুলো, এই মহিষের বাচ্চাগুলো এখনো পর্যন্ত মায়ের দুধে দুধ মুখ লাগানি, একবার বলুন সুবহানাল্লাহ। ওই রাখাল ডেকে বলছে, ভাই ওটা তোমাদের নবী বলে আমি তো জানি না। ওই লোকটা আজ 3 দিন ধরে ওই পাহাড়ের নিচে এমন কান্না কাঁদছে, যার কান্নাতে আমার এই ছোট ছোট ছাগলের, গরুর, ভৈঁসের, হরিণের বাচ্চাগুলো তার মায়ের দুধে মুখ লাগায়নি। এমনকি এই জঙ্গলের যে সবুজ সবুজ ঘাসগুলো রয়েছে এগুলোও তারা মুখ লাগায়নি। ওই মানুষটার সাথে এরাও অঝর নয়নে কাঁদতেছে। আমার ভাইরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, এটা তো কেউ হতে পারে না, এটা কেউ নয়, এটা আমার নবী, বিশ্ব নবী, আমার রাহমাতাল লিল আলামিন, আমার দয়ার হাবিব, আমার দয়ার রাসূল, এছাড়া আর কেউ হতে পারে না। এইখানে নিশ্চয়ই আমার নবী রয়েছে। ছুটে যেয়ে বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠুন, আপনি উঠুন। আমি হযরতে আলী, শেরে খোদা আলী, আমি জীবনে যা কিছু আমল করেছি, যা কিছু নেকি করেছি, যা কিছু আমল করেছি, সব তোমার উম্মতির জন্য দান করে দিলাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন, আপনার উম্মতের জন্য আমি সব কিছু বন্টন করে দিলাম, সব দান করে দিলাম। কিন্তু আল্লাহর নবী শুধু বলছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতির কি অবস্থা হবে? আমার ভাইরা, আমার আব্বা জানেরা, ও সোনামণি মায়েরা, ও খালারা আমার, ও বোনেরা, শুনে নিন, শুনে নিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান, মাথা উঠান। একবার মাথা উঠান। আমি হযরতে উমর, আমি যেদিন আপনার ঘাড় কতল করার জন্য আবু জেহেলের কথা শুনে তলোয়ার নিয়ে গিয়েছিলাম, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত জীবনে যা কিছু গুনাহ করেছি, যা কিছু নেকি করেছি গো, আমি আপনার উম্মতির জন্য, আমি আপনার উম্মতির জন্য সব কিছু দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি মাথা তুলুন। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যেদিন বলেছিল, যাও উমর তুমি নবীর ঘাটটা কেটে নিয়ে এসো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সেদিন থেকে
আজ পর্যন্ত আমি যা কিছু আমল করেছি তামাম আমল তামাম নেকি তোমার উম্মতির জন্য দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন নবীর মাথা কাটার জন্য গিয়েছিল। হযরত আবু জেহেল আবু লাহাবের কথা শুনে তলোয়ার নিয়ে যাচ্ছিল, কার? মুহাম্মাদের ঘাড় কাটবে। আর গিয়ে সে যার মর্মান্তিক ঘটনা তার উপরে হয়েছিল, আল্লাহ পাকের কোরআনের ওসিলায় যা তাকে বদলা মিলেছিল, সেদিন থেকে যে ঈমান গ্রহণ করার পরে যা আমল করেছে সব আমল তার উম্মতের জন্য দিয়ে দিল। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু মাথা তুলুন, আপনি মাথা তুলুন, আপনি এখান থেকে চলুন। ওমরের কথাও কিন্তু আল্লাহর নবী শুনল না, শুধু একটাই কথা বলছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। শুধু উম্মতের জন্য বিশ্বনবী মাথা নিচু করে কাঁদতেছে। আমার ভাইরা, ও আব্বা জানেরা, আমি একটু আগিয়ে যাব, আমি একটু আগিয়ে যাব। ওই সময় ছুটে আসে আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিনের কথাটা আপনি কি ভুলে গেলেন? সেই দিনের কথাটা আপনি কি মনে রাখেননি? যেদিন আপনি বলেছিলেন মদিনা হিজরতে যেতে হবে, সেই দিন আমি আবু বকর সেই দিন থেকে হিজরতে যাওয়া পর্যন্ত এক রাত্র কিন্তু আমি ঘুমাইনি। আল্লাহর নবী বলেছিল, আবু বকর তোমাকে তৈরি থাকতে হবে, হিজরতে যেতে হবে মদিনায়। যেদিন বলেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন থেকে নিয়ে হিজরতে যাওয়া পর্যন্ত আমার আবু বকর একটা রাত্র কিন্তু ঘুমাইনি, নবীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। জানি না কখন আমার নবী এসে ডাকবে, হয়তো আমাকে না পেলে আমার নবী কষ্ট পাবে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন, আমি আপনার উম্মতের জন্য সমস্ত কিছু আমার আমল দিয়ে দিলাম, আপনি মাথা তুলুন, আপনি চলুন। আল্লাহর নবী কিন্তু মাথা উঠালেননি। আমার ভাইরা, আমার সোনামণি বোনেরা, ও ভাই জানেরা, হযরত আলী ডেকে বললেন, ও ভাই উমর, ও ভাই আবু বকর, ও ভাই উসমান, আমি একজন মানুষের কথা কিন্তু বিশ্বাস করি। এইখানে আমরা যারা রয়েছি আমরা সবাই নবীকে আবেদন করলাম, আমার দয়াল হাবিব, আমার রাহমাতুল লিল আলামিন কারো কথা শুনলো না, কারো কথা মানলো না, কিন্তু একজন আছে, সে হলো বিশ্বনবীর মনের নয়নের মণি, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হয়তো সে এসে তাকে নিয়ে যেতে পারবে। ছুটে গেল দরজার সামনে, ঠক ঠক করে আওয়াজ দেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও স্বামী গো, ও স্বামী গো, আপনি বলুন আমার আব্বার কি খোঁজ পেয়েছেন? ভালো না মন্দ কোনটা আপনি দিতে এসেছেন? বাইরে হযরতে হাসান আর হোসেনের আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার আব্বা বড় গরিব, আমার আম্মা জান বড় গরিব, কিন্তু আমি হাসান আর হোসেন আমার নানা জান আমাদের জন্য কত না কষ্ট করে। আল্লাহ আমার নানা জানকে আপনি আমাদের কাছে ঘুরিয়ে দিন, আল্লাহ গো আপনি আমাদের সামনে পৌঁছে দিন। এই বলে হাসান আর হোসেন কান্দে। আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে দরজাটা খোলো, দরজাটা খোলো। ফাতেমা রে, আজ 3 দিন ধরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার দয়ার হাবিব 3 দিন ধরে না খেয়ে না বিশ্রাম করে ওই পাহাড়ের নিচে উম্মতের জন্য পাগলের মতো কাঁদছে। ফাতেমা রে চলো, একবার চলো ওই আমার দয়ার হাবিবের কাছে, আমার নবীর কাছে চলো। ফাতেমা তুমি উঠো ফাতেমা। ও ভাই যান, হযরতে হাসান আর হোসেনকে কোলে নিয়ে ফাতেমা দৌড় দিলেন আব্বার দিকে। ছুটতে ছুটতে বাবারা ফাতেমা বিশ্বনবীর কাছে পৌঁছে গেল। ডাক দিয়ে বললাম, আব্বা যান, ও আব্বা যান, আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আমি ফাতেমা জীবনও কোনোদিন নামাজ ছাড়ি না। আমি সময় যখন পেয়েছি তখন আমি নফল নামাজে দাঁড়িয়ে গিয়েছি, যখন সময় পেয়েছি তখন আমি কোরআন তেলাওয়াতের জন্য তৈরি হয়ে গিয়েছি। ও আব্বা যান, আপনি মাথা তুলুন,
আমি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি জীবনে যা কিছু আমল করেছি, যা কিছু নেকি করেছি, তামাম কিছু তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। একবার হবে না সুবহানাল্লাহ। ভাইরে, আমার নবী তখনও পর্যন্ত ওই পাহাড়ের নিচে ওই মাথা সিজদা অবস্থায় অঝর নয়নে কাঁদে। এমন ভাইরে, চোখের পানি সইতে সইতে 3 দিনে ভরিয়ে যায়, চোখ দিয়ে রক্ত বার হয়ে গেল, রক্তে দিয়ে কাদাগুলো মাটিটা পুরো কাদা হয়ে যায়। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা মাথাটা আপনি তুলুন। ফাতেমা কাঁদতেছে, আব্বা আপনি মাথা তুলুন, আমি আপনার উম্মতের জন্য সব কিছু দিয়ে দিলাম। আব্বা তুমি এখান থেকে চলো, বাড়িতে ফিরিয়ে চলো। আল্লাহর নবী কিন্তু মাথা উঠেছেন না। আমার আব্বা জানে না, ও ভাই জানে না, ও সোনামণি মায়েরা, আমার বুবু জানে না, মনে রাখবেন বাবা, শুনে রাখবেন, জেনে রাখবেন বাবারা, আমার নবী ওই মাথা নিচু করে শুধু কান্দে, উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল। ভাইরা, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা জান আমি আপনাকে কথা দিলাম, আপনার এই দিনের জন্য, আপনার এই দিনের ইসলামের জন্য আমার 2টো সোনার চাঁদ, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরা হযরতে হাসান আর হুসাইনকে এই দিনের রাস্তায় শহীদের খাতায় নামটা লিখে দিলাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বাবু জানেরা, আমার বিশ্ব নবী চোখটা খুলে উপর দিয়ে তাকিয়ে বললেন, মা ফাতেমা রে, তুই কি বললিস, তুই এটা কি বললিস, এটা কি বললিস বল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, ও জিবরাইল তুমি যাও, আমার হাবিবকে বলো, আমার বন্ধুকে বলো, আমার দোস্ত আমার রসুলকে বলো, আমি আল্লাহ ফাতেমার কথাটা কবুল করে নিয়েছি। একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের সমাজ থেকে আমরা একটু চিন্তা করে দেখি, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে দ্বীনের জন্য কুরবান করে দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আমার এই আপনার এই গড়বেতা এলাকার মা বোনদেরকে বলবো, ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলায় কোরআন দিয়ে তাদেরকে মাদ্রাসায় পাঠাতে পারবো না। হযরতে হাসান আর হুসাইনকে নবীর খাতিরে কুরবান করে দিয়েছে, শহীদের খাতায় নাম লিখে দিয়েছে। আমাদের ঘরের মা বোনেরা বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবেন, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে। ওই বাচ্চাটা বড় হয়ে হাফেজ হয়ে আলেম হয়ে যখন ফ্যামিলির কোনো আত্মীয়র জানাজার নামাজ পড়াবে, আল্লাহর নবী বলেছে ওই জানাজার নামাজ পড়াতে পড়াতে যদি সে একবার অন্তর থেকে যদি আল্লাহর কাছে কেঁদে ফেলে, আল্লাহর সঙ্গে সঙ্গে বলা হয়েছে তার সমস্ত পিছনের গুনাহকে মাফ করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা নবীকে চিনতে পারলাম না, সেই নবীকে আমরা চিনতে পারলাম না যে নবী আমার আপনার জন্য পাহাড়ের নিচে 3 দিন ধরে গায়েব হয়ে কাঁদতেছে শুধু উম্মতের জন্য। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে, এটুকুই তিনার চিন্তা ছিল। আমার ভাইরা, আমরা সেই নবীর কি চেষ্টা করেছি, সেই নবীর কি সুন্নতকে নিয়ে চলছি, সেই নবীর কি তরিকা মেনে চলছি। একদিন আমাকে আপনাকে সকলকে কিন্তু হিসাব দিতে হবে। যেদিন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, যেদিন হাসরের মাঠে আল্লাহ পাক নবী থাকবে।